চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন কি হয়। ही है वाइब पूरा फ्लोर है मेरा अब ना कोई हाई বাচ্চা থেকে বুড়ো হচ্ছে গ্যাংটকের এমজি মার্ক। তো গ্যাংটকে থাকলেন, সাইট সিনও করলেন, কিন্তু রাত্রিবেলা কি করবেন? রাত্রিবেলা চলে আসুন ম্যাল রোডে। আমি আছি ম্যাল রোডের শেষে। দার্জিলিংয়ে যেমন ম্যাল রোড আছে, গ্যাংটকেও ম্যাল রোড আছে। এই ম্যাল রোড হচ্ছে এখানকার সব থেকে রঙিন জায়গা। রাত্রে এই ম্যাল রোড আলোর রসনায় আরও রঙিন হয়ে ওঠে। এইখানে আপনারা পেয়ে যাবেন হোটেল, ক্লাব, পাব, বার, ম্যাসেজ স্পা, রেস্টুরেন্ট, এ টু জেড, ওয়াইন শপ, কি না নেই। বাচ্চা থেকে বুড়ো সবাই এই ম্যাল রোড নিজের সন্ধ্যাটাকে রঙিন করতে আসে। দেখুন কত লোক আশেপাশে। আমি যেহেতু একদম এন্ড পয়েন্টে আছি, এখান থেকে আমি সরে যাচ্ছি এমজি মার্ক। এই হচ্ছে গ্যাংটকের এমজি মার্ক, অর্থাৎ মহাত্মা গান্ধী মার্ক। এখান থেকে শুরু হচ্ছে। দেখুন এখানটা জায়গাটা খুব সুন্দর করে সাজানো এবং রাস্তার দুধারে খুব সুন্দর করে বসার জায়গা করা রয়েছে। প্রচুর লোকে বসে টাইম স্পেন্ড করছে, দারুণ লাগছে। পামর বাঙালির সবথেকে জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে গ্যাংটক। আর গ্যাংটকের রাতটা যদি আপনারা রঙিন করতে চান তাহলে অবশ্যই এখানকার ম্যাল রোডে চলে আসবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে রয়েছে সেই ফেমাস সেলফি পয়েন্ট, যেখানে রয়েছে আই লাভ গ্যাংটক। এই যে এই পেছনটা, ঠিক আছে। একটা কোনো রকম ফুল আনতে জামা পরে আমি কিন্তু খুব সুন্দরভাবে গ্যাংটকটা ঘুরছি, উপভোগ করছি, কোনো সমস্যা হচ্ছে না। আর এখানে কেউ সোয়েটার ফোয়েটার পরে নেই। মে মাস, জুন মাস যদি আপনারা আসেন খুব একটা ঠান্ডা থাকে না। গ্যাংটকে আমার আজকে লাস্ট নাইট, এখানে আমিও সুন্দর করে টাইম স্পেন্ড করছি, খুব ভালো লাগে ঘুরতে। আপনারা আসলে রাতের বেলার দিকে, সন্ধ্যার পরে থেকে অবশ্যই এমজি মার্কে এসে কেনাকাটা, খাওয়া দাওয়া, টাইম স্পেন্ড করা, এগুলো করবেন। দারুণ লাগে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এক্সট্রিম ঠান্ডাটা শুরু হয় হচ্ছে নভেম্বর মাস থেকে। তাছাড়া এখন একদম নর্মাল ওয়েদার। আর বৃষ্টি একটু হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে, কোথাও কোথাও কুয়াশা দেখা দিচ্ছে। এই টাইমটা আসলে আপনারা ভালো ওয়াটারফলস দেখতে পারবেন, কিন্তু আপনারা ভালো ভিউ পাবেন না। আর একটা জিনিস, এই সময় আসলে কিন্তু বেশি সোয়েটার ক্যারি করার কোনো প্রয়োজন নেই। নর্মাল যেসব জামা কাপড় আছে না, সেসব দিয়েই মোটামুটি কাজ চলে যাবে। আমরাও কিন্তু সোয়েটার ক্যারি করে এনেছিলাম, কিন্তু এই সোয়েটার কোনো কাজেই লাগেনি, ব্যাগের মধ্যেই পড়ে রয়েছে। তো গ্যাংটকের এই যে এমজি মার্ক, এই এমজি মার্কই কিন্তু মানুষের কাছে ম্যাল রোড হিসেবে পরিচিতি লাভ করেছে। এই এমজি মার্ক রাস্তাটা টোটাল দৈর্ঘ্য হবে হয়তো 1 কিলোমিটারের কম। এক মাথা থেকে আর এক মাথা অনায়াসেই 5-7 মিনিটের মধ্যে হেঁটে পৌঁছানো যায়। এই এমজি মার্ককে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিরাট বড় পর্যটন কেন্দ্রিক বাজার এলাকা, এবং যাকে কেন্দ্র করে গড়ে উঠছে প্রচুর পরিমাণ হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন রকম দোকানপাট। এবং এখানে তো সারা ভারতবর্ষ থেকে প্রচুর ট্যুরিস্ট আসেই প্রত্যেক বছর। তারা কেনাকাটা করে সব রকম দোকান, যেমন ইলেকট্রনিক্স থেকে শুরু করে শীতবস্ত্র এবং খাবার দাবারের দোকান তো একগাদা রয়েছে। এবং শুধুমাত্র যে বাইরের পর্যটকরা এখানে এসে কেনাকাটা করে তা কিন্তু নয়, লোকাল লোকও কিন্তু প্রচুর পরিমাণে এখানে কেনাকাটা করে। তো এই ম্যাল রোড হচ্ছে বিরাট একটি বিনোদনের জায়গা, কিন্তু জেনজিরা কিন্তু শুধুমাত্র কেনাকাটায় বিনোদনে থেমে থাকে না, তারা একটু অন্যরকম বিনোদন চায়। তো সেই জন্য আমি দেখাতে চলেছি যে কিভাবে আর একটু এক্সট্রা রঙিন করা যায়। এই যে আই লাভ গ্যাংটক যে জায়গাটা লেখা আছে, এটা ক্রস করলে তোমরা দেখতে পাবে হচ্ছে লাল বাজার। এই লাল বাজারে কিন্তু সব থেকে বেশি দোকানপাট রয়েছে, এবং যেখানে সারা দুনিয়ার মানুষ এসে কেনাকাটা করে এবং সব থেকে কম পয়সায় জিনিসপত্র পাওয়া যায়। এবার এই লাল বাজার ক্রস করে গিয়ে একদম শেষে গেলেই অন্তত 5 থেকে 7 মিনিট হেঁটে গেলে পাবে তোমরা নাইট ক্লাব ম্যাপেল। যাচ্ছি গ্যাংটকের নাইট ক্লাবে। এটা হচ্ছে লাল মার্কেটের মধ্যে, নাম হচ্ছে ম্যাপেল। এটা কিন্তু বেস্ট রেটিং আছে। চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন কি হয়। তো এখানে যাওয়ার আগে আমরা গুগল সার্চ করে দেখছিলাম যে এরকম বেশ কয়েকটি অপশান আছে, কিন্তু তার মধ্যে এই ম্যাপেলটাই ছিল সবথেকে বেস্ট, এবং সবথেকে বেস্ট রেটিং ছিল এটাই। আর এটা আমাদের হোটেলের কাছেও ছিল, সেই জন্য আমরা এখানেই গেছিলাম। আর এখানে হচ্ছে এন্ট্রি ফি 500 টাকা। আর এখানে ঢুকতে গেলে এজ মিনিমাম হচ্ছে 18 বছর হতে হবে। আর যদি তার থেকে কম হয় বা ওদের সন্দেহ হয়, সেক্ষেত্রে কিন্তু ওরা আইডেন্টিটি কার্ড চেক করতে পারে। আর হচ্ছে এখানে কোনো রকম খাবার বা কোনো রকম তরল জিনিস তোমরা নিয়ে ঢুকতে পারবে না, চেকিং হবে। যখন তোমরা 500 টাকা এন্ট্রি ফি দেবে, তোমাদের হাতে একটি স্ট্যাম্প দিয়ে দেওয়া হবে। ওই স্ট্যাম্পটাই হচ্ছে তোমার
এন্ট্রি টিকিট। এবার তোমরা ভেতরে এন্টার করলে, ভেতরে এন্টার করে যেটা দেখতে পারবে অন্যরকমই একটি পরিবেশ। এবং এখানে বাউন্সার রয়েছে, সবসময় তারা দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। আর এখানে খাবার দাবারের দাম তো অতিরিক্ত বেশি, শুধু খাবার দাবারই না, যে অ্যালকোহল তার দাম হচ্ছে 5 গুণ। যেই ক্যানটার দাম হচ্ছে বাইরে 100 টাকা, ভেতরে ওটা হচ্ছে 500 টাকা। একদম নর্মাল যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। Lights and sound fill the air tonight. Lost inside this perfect dazzling light. Got this feeling, wanna make it last. Let the shadows of the past be cast. Groove to the beat, feel the heat now. Feel the heat now. देख मेरी एनर्जी अलग ही है वाइब, पूरा फ्लोर है मेरा अब ना कोई हाइड। बीट पे ऐसा चलूं जैसे मैं मशीन, हर एक स्टेप लगेगा एपिक वाला सीन। मेरा फ्लो है आग अब साइड हो जा भाई। ये है स्ट्रीट रिदम, ये है स्ट्रीट रिदम। देखा तोहरी मुस्कान, दिल में उठल तूफान, रुपवा तोहरे ऐसन जैसन चनवा के शान। बहिया में कस के सैया मारे लो पोका पक पक पक, बहिया में कस के सैया मारे लो पोका पक पक पक। বহিয়া আমি কৌশিকে সইয়া মারলো পোখা পক পক পক। Ore sayya. বহিয়া আমি কৌশিকে সইয়া মারলো পোখা পক 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 পক, মারলো পোখা পক পক পক। ও পিয়া Bohiya mein kos ke sahiya. Mare la paka paka paka. Oh rani. এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে এর বাইরে আর কি সার্ভিস আছে। এখানে এর বাইরে আর কোনো সার্ভিস নেই, যাও ড্রিঙ্ক করো, ডান্স করো, বেরিয়ে চলে আসো। আর এটা হচ্ছে সন্ধে 8টার পর পর খোলে এবং 1টা অবধি চলে, এবং বাইরেই কিন্তু এখানে পুলিশ থাকে। তো কোনো রকম যদি সন্দেহ হয় তারা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে কি বৃত্তান্ত, তো সেদিকে একটুখানি খেয়াল রাখবে। এছাড়া এখানে আর কোনো এক্সট্রা কিছু হয় না, জাস্ট ডান্স, যাও চলে আসো, এনজয় করো, ব্যাস।